central orbit under inverse square law is in general a conic. Okay, this is very important topic of central orbit. তাছাড়াও এই প্রবলেমটা আমরা এরকম ভাবে দেখতে পাই মাঝে মধ্যে যে সেন্ট্রাল অরবিট ইজ এ কনিক আন্ডার ইনভার্স স্কয়ার ল উইথ ফোকাস অ্যাজ পোল, বা আমরা সিম্পলি বলতে পারি ফাইন্ড দ্য সেন্ট্রাল অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল ইন ডিফারেন্ট কেসেস। ক্লিয়ার? তো ইন ডিফারেন্ট কেসেস মিন্স হচ্ছে এই যে কনিকটা ফর্ম করবে সেটা প্যারাবোলা হবে, হাইপারবোলা হবে, ইলিপস হবে, এই যে ডিফারেন্ট টাইপ হবে তখন কি কি কন্ডিশন মেনে চলবে। এছাড়াও দেখো আমরা এই ক্লাসে ডিসকাস করব এই যে ডিফারেন্ট টাইপের কনিক যে ফর্ম করবে তার যে কোনো একটা পয়েন্টে তার ভেলোসিটির এক্সপ্রেশন কি হবে। আমরা অলরেডি প্যারাবোলিক, হাইপারবোলিক, ইলিপ্টিক এই যে কনিকগুলো জেনারেল কনিক, এই কনিকগুলোর যে কোনো একটা পয়েন্টে কিন্তু ভেলোসিটির কথা আমরা পড়েছি বা ভেলোসিটির এক্সপ্রেশন অলরেডি পেয়েছি। তো আমরা এখান থেকেও দেখব ইনভার্স স্কয়ার লতে যখন আমরা ভেলোসিটি বার করব সেই ভেলোসিটির সাথে আগের ভেলোসিটি মিলছে কিনা। যাই হোক, আমরা টপিকে চলে আসি। এবার দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, এই যে সেন্ট্রাল অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল এটা কিন্তু দুটো কোঅর্ডিনেটেই এক্সপ্লেন করা যেতে পারে। এক হচ্ছে পোলার কোঅর্ডিনেট, দুই হচ্ছে প্যারাল কোঅর্ডিনেট। তো আমরা দুটো কোঅর্ডিনেটে এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান, তাই ভিডিওটা একটু লেন্দি হবে, ধৈর্য ধরে একটু দেখতে হবে। তো আমরা প্রথমেই চলে আসছি পোলার কোঅর্ডিনেট। তো এখানে দেখো প্রথমেই আমরা দেখছি যে সেন্ট্রাল অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল ফোর্স is proportional to 1 by r square, that is if this is equal to mu by r square. Clear? তো আমরা প্রথমেই কিন্তু পোলার কোঅর্ডিনেটে ডিসকাস করছি। পোলার কোঅর্ডিনেট, তো এখানে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট in polar coordinate is, এটা আমরা অলরেডি পড়েছি, আমরা জানি, আমরা লিখে ফেলছি u plus d2u by d theta 2, this is equal to f by h square u square. We get from this relation, this is f equal to mu into u square. f equal to mu into u square আমরা এখানে পুট করে নিচ্ছি mu into u square by h square u square, so this is d2u by d theta 2 plus u minus mu by h square, this is equal to 0. এবার এই যে u minus mu by h square এটাকে আমরা পুট করে নিচ্ছি x, এটাকে যদি আমরা x পুট করে নিই তাহলে দেখো d2u by d theta 2, this is equal to d2x by d theta 2 আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে সলিউশনটা করে নিই সরাসরি d2u by d2x by d theta 2 plus x, this is equal to 0, so we get the solution of this differential equation is given by x, this is equal to a cos theta plus b sin theta, or this solution can be written as a into cos of theta minus alpha, where a and alpha are integrating constant. Okay, তো এখানে দেখো আমরা x এর ভ্যালু যদি বসিয়ে দিই, x এর ভ্যালু বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা সলিউশনটা লিখে ফেলছি সরাসরি, ডাইরেক্টলি আমরা লিখে ফেলছি, সেটা হচ্ছে কি u minus mu by h square, this is equal to a into cos of theta minus alpha, and this is given by u, this is equal to
mu by h square plus a into cos of theta minus alpha. এবার দেখো u means আমরা জানি সেন্ট্রাল অরবিটে 1 by r আমরা অলরেডি পুট করেছি, এখান থেকে আমরা পেয়ে যাব 1 by r, this is equal to mu by h square plus a into cos of theta minus alpha. So we get h square by mu by r, this is equal to 1 plus a h square by mu into cos of theta minus alpha, and this is of the form L by R, this is equal to 1 plus e cos theta minus alpha, where L, this is equal to h square by mu, and e, this is equal to a h square by mu. এই দুটো রিলেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন, and this is the semi-lattice vector, and this is eccentricity. Okay, so দেখো আমরা এই যে লাইনে চলে এলাম, এই লাইন থেকে বলতে পারছি কি যে this is, or in general the central orbit is a conic with focus as pole. Clear? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম in general the central orbit is a conic with focus as pole. এবার এখানে দেখো এই যে সেন্ট্রাল অরবিটের এই যে রিলেশন, এই রিলেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই রিলেশনটা প্রুভ করতে আমাদের অনেক সময় হয়। h square, this is equal to mu into L, so h square or h, this is equal to root under mu into semi-lattice vector. এই প্রুফ কিন্তু আমাদের মাঝে মধ্যেই সেন্ট্রাল অরবিটের যে এক্সাম পেপার সেখানে আমরা পাবো h, this is equal to root under mu into semi-lattice vector. ক্লিয়ার? এবার দেখো এই যে আমরা কনিক পেলাম, এই কনিকটা আমরা জানি কি যে এই কনিক e less than 1, then ellipse, e greater than 1, then hyperbola, and e, this is equal to 1, then parabola. ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ইন জেনারেল এ কনিক এই প্রমাণে কিন্তু আমরা চলে এসেছি। এবার দেখো সেন্ট্রাল অরবিটের যে ভেলোসিটি এক্সপ্রেশন, সেই ভেলোসিটি এক্সপ্রেশনে আমরা আসবো এই কনিক থেকে। কোন কনিকের জন্য ভেলোসিটি কি হয় বা ভেলোসিটির এক্সপ্রেশন কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো প্রথমেই আমরা দেখে নিই যে ভেলোসিটির এক্সপ্রেশন সেন্ট্রাল অরবিটে v স্কয়ার, this is equal to h স্কয়ার into u স্কয়ার plus du d theta whole square. Okay, this is the velocity expression of central orbit. এবার আমরা বুঝতেই পারছি যে আমাদের du d theta এর ভ্যালু দরকার হবে, তো আমরা এখান থেকে du d theta বার করে নিচ্ছি এই রিলেশন থেকে বা এই রিলেশন থেকে। একই কথা, এটা তো পুরোটা কনস্ট্যান্ট। This means du d theta, this is equal to minus a sin theta minus alpha. এবার এই যে রিলেশন আর এই যে রিলেশন, এই দুটো রিলেশনকে আমরা কি করছি, স্কয়ার করছি আর অ্যাড করছি, স্কয়ার করে অ্যাড করে দিচ্ছি। তাহলে u minus mu by h square whole square plus du d theta whole square, this is equal to a square. u square plus du d theta whole square, এই দুটো টার্মকে আমরা লিখেছি বিকজ কি আমাদের ভেলোসিটি এক্সপ্রেশন এই দুটো টার্ম এক জায়গাতে আছে, আর বাকি এখান থেকে দুটো টার্ম এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে নিয়ে যাচ্ছি 2u mu by h square, this is 2ab টার্ম, and এখানে আমাদের আছে প্লাস a square, and আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি mu square by h to the power 4.
ক্লিয়ার? তো এবার দেখো আমরা যদি ভেলোসিটির এক্সপ্রেশন থেকে আমরা এখানে যদি বসিয়ে দিই এই জায়গাটা সমান v স্কয়ার বাই h, তার মানে আমরা দেখো পেয়ে যাচ্ছি v স্কয়ার বাই h, সরি v স্কয়ার বাই h স্কয়ার, this is equal to 2 mu u by h square plus a square minus mu square by h to the power 4. আমরা যদি h স্কয়ার মাল্টিপ্লাই করে নিই আমরা পেয়ে যাব কি v স্কয়ার, this is equal to 2 mu u plus a square h square minus mu square by h square. This is the velocity expression. এবার দেখো এই ভেলোসিটি এক্সপ্রেশনকে স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিয়ে আসতে চাই আমরা কি করব, এই ভেলোসিটি v স্কয়ার মাইনাস 2 মিউ ইউ লেফট সাইডে নিয়ে এলাম, রাইট সাইডে আমাদের দুটো টার্ম পড়ে আছে, একটা হচ্ছে a স্কয়ার h স্কয়ার মাইনাস মিউ স্কয়ার বাই h টু দি পাওয়ার 2। ক্লিয়ার? এবার দেখো আমরা অলরেডি দেখো ইসেন্ট্রিসিটি পেয়ে আছি a h স্কয়ার, this is equal to mu u, so a square h to the power 4, this is equal to mu square t square। এই রিলেশনটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি আমরা কি পাবো, আমরা পেয়ে যাচ্ছি a square h to the power 4 by h square minus mu square h square। সো আমরা দেখো এখান থেকে 1 by h স্কয়ার কমন নিয়ে নিলাম, আমাদের পড়ে থাকছে কি আর আরেকটা কমন নিয়ে নিই মিউ স্কয়ার কমন নিয়ে নিলাম, আমরা পেয়ে যাচ্ছি e স্কয়ার মাইনাস 1 and left side is b square minus 2 mu by r, because কি না because u this is equal to 1 by r। ভেলোসিটি রিলেশন আমরা ফাইন্ড আউট করলাম, এই রিলেশন থেকেও কিন্তু এই কনিকের যে পার্টিকুলারাইজেশন অর দ্যাট ইজ ইলিপস, হাইপারবোলা আর প্যারাবোলা, এটাও কিন্তু এখান থেকে ভাগ করতে পারি। কিরকম ভাবে করব, আমরা ধরে নিচ্ছি এই যে সেন্ট্রাল অরবিট, যে অরবিটটা তৈরি করেছে, যে কনিকটা আমরা পেয়েছি, এটা যে কোনো একটা পয়েন্ট p, দিস ইজ r থিটা, r দিস ইজ থিটা। এবার আমরা যদি ধরে নিই যে এটা ইনিশিয়ালি একটা পয়েন্ট a থেকে এটাকে প্রজেক্ট করা হচ্ছে উইথ ভেলোসিটি ক্যাপিটাল V, and the distance from the pole is capital R. Clear? Then this R and this V must satisfy this relation, and we get from this relation v square minus 2 mu by r, sorry this is capital R, this is also mu square by h square into e square minus 1। এবার দেখো আমরা জানি কি যে এই যে অরবিট, এই অরবিট ইলিপস হবে বা ইলিপ্টিক হবে যখন e less than 1। তো ইলিপস হলে e less than 1 means e square is also less than 1, so e square minus 1 is less than 0। In this case e square minus 1 is less than 0, in this case v square into less than 2 mu by r। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন যদি আমরা করি কি v square less than 2 mu by r হয়, তখন আমরা বলবো কি যে কনিক is a ellipse। ওকে, এবার দেখো যদি আমরা আসি প্যারাবোলার ক্ষেত্রে, e this is equal to 1, so e square this is equal to 1, so e square minus 1 this is equal to 0, and in this case v square this is equal to 2 mu by r, so the conic is a parabola। Okay, and in the third case if e square greater than 1, e greater than 1, that is hyperbola, so e square greater than 1, so e square minus 1 greater than 0, and in this case v square is greater than 2 mu by r, so in this case conic is hyperbola।
তাহলে দেখো কোনিকটা যদি ইলিপস হয় তার ভেলোসিটি রেস্ট্রিকশন হচ্ছে v স্কয়ার লেস দ্যান 2 মিউ বাই r। দিস ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন। কোনিক যদি প্যারাবোলা হয় তখন হচ্ছে কি হবে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2 মিউ বাই r। এন্ড কোনিক যদি হাইপারবোলা হতে হয় তখন হবে v স্কয়ার গ্রেটার দ্যান 2 মিউ বাই r। দিস ইজ অলসো দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন। তার মানে দেখা গেল যে এই যে কোনিক, এই কোনিক জেনারেল কোনিক সেটা ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা তার যে কন্ডিশন সেটাও পেলাম। বা এখান থেকে যদি আমরা না বলি, আমরা যদি ভেলোসিটি থেকে বা ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন থেকে যদি ডিসকাস করতে চাই সেখান থেকেও কিন্তু আমরা করতে পারব। এবার দেখো আমরা দেখব যে জেনারেল যে কোনো একটা পয়েন্টে যদি ইলিপস হয় বা প্যারাবোলা হয় বা হাইপারবোলা হয় তার যে ভেলোসিটি এক্সপ্রেশন, সেই ভেলোসিটি এক্সপ্রেশনটা কি হয়। ভেলোসিটির এক্সপ্রেশনে আসার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই এই রিলেশনটা দিয়ে শুরু করব। আমরা কি জানি, আমরা জানি যে h স্কয়ার বাই মিউ দিস ইজ ইকুয়াল টু l এন্ড দিস ইজ দ্য সেমি ল্যাটিস রেক্টাম। এবার আমরা যদি ধরে নিই এক নম্বর হচ্ছে ইলিপস, ইলিপস and in this case h square by mu this is equal to b square by a and b square means a square into 1 minus a square by a, okay, because কি ellipse এর ক্ষেত্রে আমরা জানি যে square this is equal to 1 minus b square by a square, so from this we get b square equal to this relation and this is a into 1 minus a square। এবার এই যে আমরা ভেলোসিটির এক্সপ্রেশন পেয়েছিলাম, এই ভেলোসিটির এক্সপ্রেশনে যদি আমরা এটা পুট করি আমরা কি পেয়ে যাব, v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2 মিউ বাই r। আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি মিউ স্কয়ার বাই h স্কয়ার ইনটু 1 মাইনাস স্কয়ার। ক্লিয়ার? তো mu square by h square into 1 minus square, this is 2 mu by r minus h square by mu, h square by mu কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে দেখো আমরা যদি এখানে mu square by h square into this relation আমরা পুট করি আমরা পেয়ে যাব h square a by h square by a mu। আমরা এখান থেকে h স্কয়ার h ক্যান্সেল করছি, আমরা মিউ মিউ ক্যান্সেল করে নিলাম, তাহলে দেখো 2 মিউ বাই r মাইনাস 1 বাই a। ওকে, সো আমরা কিন্তু এখানে দেখো একটা মিউ আমরা মিস করে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি কি মিউ ইনটু 2 বাই r মাইনাস 1 বাই a। সো ফর দ্য ইলিপ্টিক অরবিট আমরা দেখো অলরেডি পেয়েছিলাম কি ভেলোসিটি দিস ইজ ইকুয়াল টু মিউ ইনটু 2 বাই r minus 1 by a. This is the velocity expression for elliptic orbit. এবার আমরা বুঝতেই পারছি যে 2 নম্বরে যদি আমরা হাইপারবোলিক অরবিট ধরি, হাইপারবোলিক অরবিট হলে কি হবে, একবারে সেম এক্সপ্রেশন আসবে, এখানটাতে একটু চেঞ্জ হবে, এখানটা প্লাস হয়ে যাবে, তাহলে দেখো শুধুমাত্র চেঞ্জ আসবে কোথায়। এবং সিমিলার এক্সপ্রেশন হাইপারবোলার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে l this is equal to b square by a and in this case b square equal to mu into 2 by r plus 1 by a। এবার আমরা চলে আসছি যদি প্যারাবোলিক অরবিট, প্যারাবোলিক অরবিটের ক্ষেত্রে আমরা 3 নম্বরে আসছি প্যারাবোলিক। প্যারাবোলিকের ক্ষেত্রে আমরা দেখো পেয়ে যাব এই যে h স্কয়ার বাই mu this is equal to l, এই যে রিলেশনটা, এই l means কিন্তু 2a। প্যারাবোলার ক্ষেত্রে কি হয় সেমি ল্যাটিস রেক্টাম দিস ইজ ইকুয়াল টু 2a। তো দিস ইজ ইকুয়াল টু 2a, আমরা যদি এবার এই h স্কয়ার বাই মিউ এই ভ্যালুটাকে 2a পুট করি আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি v স্কয়ার মাইনাস 2 মিউ বাই r দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো এটা আরেকটা কথা বলতে পারি যে স্কয়ার মাইনাস 1 দিস ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে প্যারাবোলার ক্ষেত্রে, তাহলে এখান থেকেও আমরা বলে দিতে পারি যে this is equal to 0, so v square equal to 2 mu by r. This is the velocity expression for parabola. তাহলে দেখো velocity expression for parabola, velocity expression for
হাইপারবোলা, ভেলোসিটি এক্সপ্রেশন ফর ইলিপস, প্রত্যেকটার জন্যই কিন্তু আমরা একটা জেনারেল পয়েন্টে ভেলোসিটির এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার আমরা ওই আগের এক্সপ্রেশন গুলোই ডিরাইভ করব কিন্তু ইউজিং পেডাল ইকুয়েশন। তো এই জন্য দেখো প্রথমেই আমরা কি করছি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পেডাল কোঅর্ডিনেট। দিস ইজ আমরা জানি কি h স্কয়ার বাই pq dpdr, this is equal to capital F. This is the central force and central force is mu by r square, same as the first case, আমরা এখানে mu by r square বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি আমরা এরকম ভাবে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, h স্কয়ার বাই pq dp, this is equal to mu by r square dr, আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন করলে integration this and this is equal to a constant c1, clear? তো এবার দেখো ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস h স্কয়ার বাই 2p স্কয়ার and this is minus mu by r and this is equal to c1। আমরা যদি মাইনাস গুলোকে ক্যান্সেল করি, আমরা মাইনাস গুলোকে ক্যান্সেল করে নিচ্ছি, 2 টাকে রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি h স্কয়ার বাই p স্কয়ার, this is equal to 2 mu by r প্লাস আমরা ধরে নিচ্ছি c, এটা হচ্ছে কি না c, this is equal to minus 2 c1, এটাকে আমরা প্রুভ করে নিলাম। তো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কি পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা কিন্তু সেন্ট্রাল অরবিটাল ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। ইকুয়েশনকে আমরা 1 নম্বর নাম্বারিং করে নিচ্ছি। এবার দেখো ইন পোলার ফর্মে, ইন পেডাল ফর্মে আমরা ভেলোসিটির যে এক্সপ্রেশন জানি সেটা হচ্ছে কি vp, this is equal to h, so h square by p square, this is equal to v square and the h square by p square means this, so v square, this is equal to 2 mu by r plus c, this is the expression of velocity in pedal coordinate, this is 2, okay? তাহলে আমরা কোণিক পেয়ে গেলাম, আমরা কিন্তু ভেলোসিটির এক্সপ্রেশন পেয়ে গেছি। এবার দেখো আমরা কি জানি না, ইলিপস পেডাল ইকুয়েশন, pedal equation of ellipse with focus as pole is b square by p square, this is equal to 2a by r minus 1, right? P square, this is equal to p square, this is equal to ar and this is parabola, and b square by p square, this is equal to 2a by r plus 1 and this is hyperbola। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় না, ফোকাস পোলে থাকে বা পোলটা ফোকাস থাকে, সরি। তো এবার দেখো এখানে সেমি অ্যাক্সিস হচ্ছে a and b, সেমি মেজর অ্যাক্সিস এন্ড সেমি মাইনর অ্যাক্সিস, এখানে সেমি ট্রান্সভার্স, সেমি কনজুগেট a and b, এন্ড এখানে হচ্ছে কি সেমি লেটাস রেক্টাম হচ্ছে 2a। আমরা এইভাবে কিন্তু প্যারাল ইকুয়েশন আমরা অলরেডি এগুলো জানি, এগুলো কিন্তু প্যারাল ইকুয়েশন অফ ইলিপস, প্যারাবোলা এন্ড হাইপারবোলা, ক্লিয়ার? আমরা এই তিনটাকে তিনটা নাম্বারিং করে রাখছি, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 4 এন্ড এটা হচ্ছে 5। এবার লক্ষ্য করো এই যে 1 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ দ্য কোনিক, এই 1 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি 3 নম্বরের সাথে, ওকে, তার মানে ইলিপসের সাথে, তাহলে 1 নম্বর কেসে দেখো আমরা বলবো কি, কেস 1 কম্পেয়ারিং 1 and 3 we get, আমরা কম্পেয়ার করে কি পাবো, আমরা দেখো h স্কয়ার বাই p স্কয়ার, এখানে b স্কয়ার বাই p স্কয়ার, দ্যাট ইজ আমরা পেয়ে যাচ্ছি কিন্তু h স্কয়ার বাই b স্কয়ার, and the second term is 2 mu, this is 2a, so 2 mu by 2a, and third term is c, and from here this is minus 1, so we get from these two part we get c, this is equal to minus mu by a, this is less than
0. ওকে, এবার আমরা যদি ভেলোসিটির এক্সপ্রেশন নিয়ে আসি ফর ইলিপ্টিক অরবিট, বিকজ কি এক নম্বরে দেখো ইলিপস আছে, আমরা যদি ভেলোসিটির এক্সপ্রেশন নিয়ে আসি আমরা পেয়ে যাব v স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 2 mu by r minus mu by a, so v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু mu into 2 by r minus 1 by a. এটা দেখো আমরা ভেলোসিটির এক্সপ্রেশন কিন্তু অলরেডি পেয়েছিলাম, আগের ফর্মেও পেয়েছি ইলিপ্টিক অরবিট। তাহলে দেখো আমরা এখান থেকে কমেন্ট করতে পারি যে if c less than 0 then 1 is, but আমরা বলবো conic 1 is represent an ellipse with focus as pole. ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা কমেন্ট করা যেতে পারে, এই যে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি, তার মানে এখান থেকে দেখো ভেলোসিটি স্কয়ার at any point is less than 2 mu by r, এটাও আমরা পেয়ে যেতে পারি। এবার আমরা চলে আসি কেস 2। এবার কেস 2 তে আমরা কি করব, কম্পেয়ার 1 and 4 we get। এখানে দেখো আমরা যদি এরকম ভাবে ভাবি যে 1 by p square this is equal to 1 by a by r, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব h square by 1, because কি না এখানে আছে 1 and this is 2 mu by, this is 1 by a and this is c by 0, so in this case c equal to 0 and c equal to 0, then from the velocity expression v square this is equal to 2 mu by r। এবার এখান থেকে আমরা কি কনক্লুশন আসবো, if constant c equal to 0 then conic 1 is a parabola with focus as pole, same as the case 1। and আমরা দেখো কেস 3 তে আসবো। কেস 3 থেকে যদি আমরা কম্পেয়ার করি আমরা বুঝতেই পাচ্ছি এখানে 1 and কম্পেয়ার করছি আমরা 5, then h square by b square this is equal to 2 mu by 2a, this is equal to c by 1। তাহলে কম্পেয়ার 1 and 5 we get c this is equal to mu by a greater than 0, and from the velocity expression we get v square this is equal to 2 mu by r plus mu by a, that is mu into 2 by r plus 1 by a, this is the velocity expression। ওকে, তাহলে দেখো আমরা বলবো কি না কনক্লুশনে বলবো যে if c greater than 0 then conic 1 represent a hyperbola with focus as pole, and the velocity square v square this is greater than 2 mu by r। ওকে, তাহলে দেখো আমরা যদি একবারে লাস্ট লাইনে কম্পেয়ারের লাস্ট লাইনে বলি যে this represent a general conic and particularly this represent an ellipse if c less than 0 and velocity less than 2 mu by r, v square less than 2 mu by r, and if c this is equal to 0 and velocity this is equal to 2 mu by r, then it is parabola, and for the hyperbola we must have c greater than 0 and velocity square greater than 2 mu by r। তাহলে দেখো আমরা কিন্তু পেডাল কোঅর্ডিনেটেও আমরা সেম রেজাল্ট পেলাম ভেলোসিটি অ্যাজ পোলার কোঅর্ডিনেট। আমরা যেমন পোলার কোঅর্ডিনেটে পেয়েছিলাম পেডাল কোঅর্ডিনেটেও কিন্তু একটা জিনিস আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে দুটো কোঅর্ডিনেটের রেসপেক্টে আমরা কিন্তু সেন্ট্রাল অরবিটটাকে ফাইন্ড আউট করলাম। দিস ইজ অ্যান জেনারেল কোনিক উইথ ফোকাস অ্যাজ পোল।